আমরা সকলেই না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার কারণে সামনের পার্সনের মধ্যে আমাদের জন্য রেসপেক্ট শেষ হয়ে যায়। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ হতে পারে তুমিও এই ভুলগুলো করো। এর সাথে ভিডিওতে আমি রবার্ট গ্রিনের লেখা দ্য ল অফ পাওয়ারের 5টি নিয়ম বলবো, যেটা ফলো করলে আবার লোকজন তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে। তো চলো বেশি সময় নষ্ট না করে ফটাফট ভিডিও শুরু করি। তো প্রথম রুল হচ্ছে নিজের প্ল্যান সবসময় গোপন রাখো। দেখো, এই দুনিয়ার বেশিরভাগ মানুষই নিজের সব কথাই বলে দেয়। তারা কি করতে চায়, কোন আইডিয়া নিয়ে কাজ করছে, কাকে হারাতে চায়, সবকিছুই বলে ফেলে। কিন্তু স্মার্ট মানুষরা জানে গোপন রাখাই মানে হচ্ছে ক্ষমতা। তুমি যখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিজের কাছে রাখো, তখন মানুষ তোমাকে আন্দাজ করতে পারে না। তারা বিভ্রান্ত হয়, কনফিউজড হয়, আর সেখানেই তুমি পাওয়ারফুল। যখন তাদের মনে তোমার ব্যাপারে একটা মিস্ট্রি থাকবে, তখন নিজেদের অজান্তেই তারা তোমাকে সম্মান করতে শুরু করবে। আর তারা কখনোই তোমার স্বপ্নের মধ্যে বাধা হতে পারবে না, কারণ যেটা লুকোনো সেটা নিয়ন্ত্রণ করা যায় না। রুল নাম্বার 2, প্রয়োজনের চেয়েও কম কথা বলো। হয়তো তুমি এটা লক্ষ্য করে থাকবে, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, হয়তো আমরাও এটা হতে পারি, সবসময় খুব বেশি কথা বলি, যেই কারণে কখনো কখনো এমন কিছু মুখ দিয়ে বেরিয়ে যায় যেগুলো হয়তো আমরা বলতেও চাইছিলাম না। আর মুখ থেকে বের হওয়া কথা আর ধনুক থেকে ছোড়া তীর একদমই ফেরানো যায় না। অনেক বড় বড় মানুষদের আমি দেখেছি, তারা অল্প কথা বলে কিন্তু গভীর কথা বলে। তুমি যত বেশি কথা বলবে, তত বেশি তোমার ভুল সকলে ধরবে। কম কথা বললে মানুষ ভাববে তুমি সিরিয়াস, তুমি অনেক ডিপ চিন্তাধারা করো এবং অনেক কিছু জানো। আর হ্যাঁ, কখনোই কথার মাধ্যমে ইমপ্রেস করার চেষ্টা করো না, কথার মাপে না, কাজ দিয়ে মানুষকে চমকে দাও। কারণ যদি তুমি কাজের চেয়ে বেশি কথা বলো, তাহলে এটা পরে তোমার জন্যই খারাপ কিছু হয়ে দাঁড়াতে পারে। রুল নাম্বার 3, তোমার ইমেজই তোমার পরিচয়। বাইরে থেকে তোমাকে কেমন দেখা যায়, তুমি কিভাবে কথা বলো, কিভাবে চলাফেরা করো, এসবই তোমার ইমেজ তৈরি করে। এটা অবশ্যই মাথায় রেখো, দুনিয়া ভেতর থেকে দেখে না, বাইরে কি আছে সেটা দেখে। ভালো পোশাক, আত্মবিশ্বাসী চোখ, টাকার প্রতি দায়িত্ব আর কথার মধ্যে ভদ্রতা, এসব দিয়ে তুমি নিজের একটা ইমেজ তৈরি করতে পারো, যেটা তোমার হয়ে কাজ করবে, এমনকি তুমি চুপ থাকলেও। রুল নাম্বার 4, নিজেকে রাজা ভাবো, আর মানুষও তোমাকে সেভাবেই ট্রিট করবে। যারা নিজেকে ছোট মনে করে, দুনিয়া তাদেরকেও ছোট মনে করে। তুমি যদি নিজেকে জাস্ট অ্যানাদার পার্সন মনে করো, তাহলে কেউ তোমাকে লিডার বা ইনফ্লুয়েন্সার হিসেবে দেখবে না। নিজের আচরণে, সিদ্ধান্তে, এমনকি হাঁটার ধরনে রাজাদের মতো আত্মবিশ্বাস আনো, নিজের স্ট্যান্ডার্ড তৈরি করো। তবে একটা জিনিস মাথায় রাখবে, এর মানে আমি অহংকারী হতে বলছি না, শুধু বুঝিয়ে দাও তুমি আলাদা, তুমি লিড করতে জানো। রুল নাম্বার 5, সম্মান পেতে হলে দূরত্ব বজায় রাখো। হয়তো তুমি কখনো এই জিনিসটা লক্ষ্য করে থাকবে, তুমি যদি সবসময় পাশে থাকো, তাহলে মানুষ তোমাকে ফর গ্রান্টেড নিয়ে নেবে। এই জন্য মাঝে মাঝে একটু দূরে থাকা প্রয়োজন, যাতে লোকজন তোমার ভ্যালু বুঝতে পারে। যে জিনিস সবসময় হাতে থাকে, মানুষ এমনিতেই তার কোনো দাম দেয় না। নিজের প্রেসেন্স আর অ্যাবসেন্সকে প্ল্যান করে ব্যবহার করো। এই 5টা রুলস যদি বাস্তবে প্র্যাকটিস করো, তাহলে তুমি শুধু স্মার্ট না, তুমি এমন একজন হবে যাকে সবাই রেসপেক্ট করবে, অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরের ভিডিওতে আসছি আর একটা মাইন্ড ব্লোয়িং টপিক নিয়ে। টিল দেন, স্টে স্মার্ট, স্টে সাইলেন্ট।